আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, একটা বিষয় শেয়ার করি আজকে। আগে একটু বলে নিচ্ছি, কারণ এখানে আমার পেজে আমার ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, আমার ছাত্র, আমার ওস্তাদ, আমার মুরব্বি অনেকেই আমাকে দেখে। তো বিদেশের মাটিতে আসলে এই মুহূর্তে আমি বাহিরে আছি, প্রচণ্ড গরম থাকে। তো এই জন্য সবসময় টুপি পরে থাকা যায় না বা পাঞ্জাবি পরে থাকা যায় না। এই জন্য আগেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো একটা বিষয় শেয়ার করি যে আমি কাতারে আসার পর থেকে এই পর্যন্ত আমি 1 টাকাও আমার চুল কাটার পিছনে খরচ করি নাই। মানে এটা তার মানে এই না যে আমার টাকা নাই। বিষয়টা হচ্ছে যে আমি এই পর্যন্ত কাতারে চুল কাটতে প্রায় 10 টাকার মতো লাগে সর্বনিম্ন। বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় আরও বেশিও লাগে, 15 টাকাও লাগে বিভিন্ন কিছু কিছু জায়গায়। নর্মালি 10 টাকা লাগে। তো 10 টাকা মানে বাংলাদেশের প্রায় 300-350 টাকার মতো আসে। অথচ আমরা বাংলাদেশে 50 টাকা, হ্যাঁ, বা 60 টাকা, 80 টাকা, সর্বোচ্চ 100 টাকার ভিতরে আমরা চুল কাটাইতাম। কিন্তু এই দেশে 10 টাকা তো এই দেশের জন্য কিছু না, বাংলাদেশের জন্য অনেক বেশি। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে প্রচণ্ড গরম। আর এই গরমের মধ্যে আসলে চুল মানে রাইখা কাজ করা যায় না। তো 8 মাস পরে আজকে আমার মনে হলো যে না, ফাইনালি ভাবছিলাম 1 বছর এভাবেই থাকবো। ওই চুল আসলে কামাই লাইছি, মানে আমি দুইবার না 3বার আমি এই পর্যন্ত চুল ফালাই দিছি, একবারে মানে মুন্ডে ফেলাইছি। আজকে ফাইনালি চিন্তা করলাম যে না, এখন প্রচণ্ড গরম, যদি একবারে মুন্ডায় লাই তখন গরমের মধ্যে সমস্যা হয় আর কি। তো আজকে ফাইনালি জুমার দিন যাচ্ছি চুল কাটাইতে। প্রায় আমার যেখানে থাকি সেখান থেকে প্রায় 10 মিনিটের রাস্তা সাইকেল দিয়ে যাচ্ছি আমি মূলত। আপনি আপনাদেরকে দেখাই। আমি হচ্ছে এখন ইউসিসির মধ্যে ঢুকতেছি। এটা হচ্ছে ইউসিসির গেট। আমার এখান থেকে ইউসিসি একটা অনেক বড় কোম্পানি, যেখানে আপনার এই যে আমি সাইকেলে আসি, ইউসিসি অনেক বড় একটা কোম্পানি পুরো কাতারের মধ্যে। তাদের প্রায় 40 থেকে 50 হাজার আপনার আছে, 40 থেকে 50 হাজার এমপ্লয়ার আছে আর কি, কর্মী আছে। বিশাল বড় কোম্পানি ইউসিসি, বিশাল বড় জায়গা নিয়ে আর কি তারা কোম্পানিটা করছে। তাদের এই এরিয়ার ভিতরে সব কিছু আছে, মাঠ আছে, খেলার মাঠ, মসজিদ, এভরিথিং, সব কিছুই আছে। তো আমি এখন যাচ্ছি চুল কাটাইতে, এটার ভিতরে আর কি সম্ভবত চুল কাটানোর সেলুন। দেখি আমি কোথায় আছে, আমি এখনও যাই নাই, একবার ফার্স্ট টাইম আসছি তো আমি একবারও যাই নাই। আমি আগে বের করে নিই, তারপরে আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে একটা সুপার মার্কেট পাইলাম, সম্ভবত এটার উপরেই আমাদের সেলুন। আমি একজনকে জিজ্ঞেস করলাম, তো দেখা যাক, আমি দেখি। সাইকেলটা এক জায়গায় রাখতে হবে, পার্কিং করায়া কোথায় রাখা যায়। একটা জায়গা পাইছি সম্ভবত, দেখি এখানে রাখতে পারি কিনা, ডাস্টবিনের আশেপাশে রাখা যাবে কিনা। দেখি গাছটার পাশে রাখি। भाई बांग्लादेशी, इधर साइकिल पार्क कर सकता हूँ? उधर उधर अच्छा होगा। थैंक यू। তো তারা বলল যে এখানে অনেক পার্কিং আছে। বাকি এক ভাইকে জিজ্ঞেস করলাম, সম্ভবত উনি নেপালি। তো বলল যে এখানে পার্কিং করার চেয়ে একটু আরেকটু সাইডে ওখানে করলে ভালো হয় আর কি। তো ঠিক আছে, আমি পার্কিং করে এরপরে আমি আসতেছি।
এখানে দেখেন কত সুন্দর মাঠ, সবাই এখানে বৈশাখ আড্ডা মারতেছে, গল্প গুজব করতেছে। খুব সুন্দর একটা জায়গা, বাতাস আসে, ছায়া আছে, মাশাআল্লাহ। আমি এখন ঢুকবো মার্কেটে, দেখি সম্ভবত ওই কোনায় সেলুন। নিচে বিশাল বড় মার্কেট দেখলাম, ওখানে সব কিছু পাওয়া যায়। এখানে খালি পড়ে আছে অনেক, সম্ভবত এইটা মনে হয় সেলুন। এই তো ভাইয়ের সাথে কথা বলি। এই যে বাংলাদেশি ভাই আমার চুল কাটতেছে সেইভাবে। ভাইয়ের নাম কি? জয় ভাই। কাতারে আসলে মনে হয় না যে আমি কাতারে আছি, দেশে আছি মনে হইতেছে। সব জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশি আছে। ফাইনালি আমার চুল কাটা শেষ হইলো। হুম, দূর থেকে আপনাদেরকে একটু, আমরা তো দোতলায় আছি, দোতলা থেকে নিচে একটু আপনাদেরকে দেখাই। এই যে সুন্দর একটা ঝর্ণা। এই কোম্পানিটা বিশাল বড়, আপনাদেরকে দেখানো সম্ভব না পুরোটা। মানে এখানে বিভিন্ন সেক্টর সেক্টর ভাগ করা আছে, তো এখানে অনেক সুযোগ সুবিধাও দিয়ে রাখছে। যারা এই কোম্পানির এমপ্লয়ি তাদের জন্য দেখা গেছে আলাদা এক্সট্রা আপনার খেলার মাঠ তো বললাম। তারপর আমি নিচে গিয়ে তারপর আমি আবার আসতেছি। ওই যে আমার সাইকেল দেখা যাচ্ছে। তো বলতেছিলাম যে কোম্পানিটাতে বিশাল সুযোগ সুবিধা আছে। এখানে নিজস্ব খাবার দাবার কোম্পানির পক্ষ থেকে দেয়, থাকা কোম্পানির পক্ষ থেকে দেয়, স্যালারিও মোটামুটি বেসিক স্যালারির থেকেও মোটামুটি ভালোই, সব কিছু মিলাই জিলে একটু কম। এই সম্ভবত স্যালারিটা একটু কম, বাট আমার মনে হয় এটাও ভালো, খারাপ না। কোম্পানির পক্ষ থেকে আইডি সব কিছু কোম্পানির পক্ষ থেকে দেয়, সেই হিসাবে কোম্পানিটা বিশাল অবস্থা। আমি মোটামুটি আমি গিয়েছি সব জায়গায় কোম্পানির। এই যে কোম্পানির বাস, এটা হচ্ছে কোম্পানির বাস। এই বাস দিয়ে কর্মীদেরকে বিভিন্ন জায়গা নিয়ে যায় কাজ করার জন্য আর কি। এরকম অনেক বাস আছে, শত বাসের উপরে হবে। এই দেখেন 92 লেখা একটা বাসে, তার মানে অনেকগুলো বাস আছে। এই যে এখানে 343 নম্বর বাস, এটা তার মানে কতগুলা বাস এবার আপনারা বোঝেন, অনেক বাস এরকম। তো যাই হোক, এবার আমরা বাসার দিকে যাচ্ছি। ভাবলাম সাইকেল দিয়ে যাইতে যাইতে আপনাদেরকে একটু দেখাই। এই যে কাতারের রাস্তাঘাট, এটা কিন্তু শহর থেকে অনেক বাহিরে, আপনার প্রায় দোহা থেকে 40-45 কিলোমিটার দূরে এই জায়গাটার নামটা আমি এখন বলছি না, পরবর্তীতে কোনো একটি ভিডিওতে বলবো ইনশাল্লাহ। তবে এটা মানে শহরের সিটির ভিতরেই পড়ছে, বাট অনেক দূরে, একদম সাইডে। রাস্তাঘাট অনেক সুন্দর, পরিষ্কার, অনেক দূরে। আমার যাইতে প্রায় 10 মিনিট সময় লাগবে। তো ভিডিওর শুরুতে বলছিলাম যে কেন আমি কাটি নাই চুল এতদিন। এটা আরেকটা কারণ আছে, সেটা আমি বলতে চাইছিলাম না শুরুতে।
এখন আমি আবারও ভাবতেছি যে বলে দিই, সেটা হলো যে প্রথমে আমি যখন কাজে ঢুকছি ওটা ছিল মরুভূমির একদম ভিতরে, প্রত্যন্ত মরুভূমির ভিতরে। ওখানে আপনার আশেপাশের কোথাও কোনো দোকান নাই, মানে যে একটা দোকান ছিল তাও এটা প্রায় 40 মিনিট লাগতো যাইতে হাইটা। ওখানে রাস্তাঘাট ছিল না, এরকম রাস্তাঘাট ছিল না। তো ওখানে প্রথমে আমি 3 মাসের মতো কাজ করেছি। তারপর সেখান থেকে আর কি আমার একই কোম্পানির আমি এখন যেখানে আছি তাদের এই কোম্পানিতে আবার আমাকে আনছে। তাদের বিভিন্ন মানে সেক্টর আছে, মানে মরুভূমিতে যে একটা ইয়া ছিল, এটাকে ওজবা বলে আর কি, খামার বলে। তো তাদের 3টার মতো আছে এরকম খামার। তো শহরের যে খামারটা এটাতে এখন আমাকে নিয়ে আসছে, তো আমি এখন এটাতে আসছি আলহামদুলিল্লাহ। এটাই আলো আসল কথা, যে ওখানে আসলে কাটতে পারি নাই, দোকানপাট কাছাকাছি ছিল না সেজন্য। আর গরমের বিষয়টাও আছে, সব কিছু মিলিয়ে আর কি কাটা হয় নাই। ফাইনালি আজকে কাটলাম। তো প্রচণ্ড গরম, সম্ভবত 45 ডিগ্রির উপরে উঠে গেছে। দুপুর 12টার দিকে একদম 50 ডিগ্রির উপরে উঠে যায়। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে, সুস্থতার সাথে যেন এই প্রবাস জীবনটা পার করতে পারি। সবার কাছে দোয়া ব্যক্ত করে আজকের জন্য এখানেই রাখছি। পরবর্তীতে দেখা হবে কোনো আরেকটি ভিডিওতে। সবাইকে বিদায়, মা আসসালামা, আল্লাহ হাফেজ।